আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি রোমিং সম্পর্কিত ভিডিওগুলোতে আপনারা অনেক বেশি কমেন্টস করেছেন, যে কমেন্টগুলোর আনসার একটা একটা করে দেওয়া কোনোভাবেই পসিবল না। তাই আশা করছি আজকে ভিডিওটি দেখলে রোমিং সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং আপনি জানতে পারবেন আপনি প্রবাসে নিয়ে যাওয়া সিম কার্ডটিকে কিভাবে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করবেন। মূলত আপনার সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। যে কোনো ব্যাংক থেকে আপনি এখন ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। তবে এর জন্য আপনার বাংলাদেশে যে সকল ব্যাংক প্রতিষ্ঠান থেকে ডুয়েল কারেন্সি কার্ড দেয় সেই সকল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে আপনি সেই ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে সেই কার্ডটি দিয়ে আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। তবে আপনাদের মধ্যে যারা প্রবাসে যাওয়ার সময় সিম কার্ডটি সাথে করে নিয়ে গেছেন, আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই, তারা চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আমাদের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করার বিষয়টা একটু পরে ক্লিয়ার করছি। তবে আগে রোমিং সার্ভিসটি চালু করতে আপনার কি কি লাগবে বিস্তারিত আপনার একটা ধারণা থাকতে হবে। রোমিং সার্ভিসটি চালু করার জন্য আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া কোনোভাবে আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন না। পাসপোর্ট আপনার মাস্ট লাগবে এবং আপনি যে সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করতে চান সেই সিম কার্ডটির এনআইডি কপি লাগবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, সিম কার্ডটি আমার বাবার নামে, আমার ভাইয়ের নামে অথবা অন্য কারো নামে, তাহলে আমি কি রোমিং সার্ভিসটি চালু করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। এয়ারটেল সিম কার্ড ছাড়া আপনি অন্য যে সকল অপারেটর রয়েছে, রবি, গ্রামীণ ফোন, বাঙ্গালিং, এই সকল অপারেটরগুলা অন্য যে কারো নামে রেজিস্ট্রেশন হলেও আপনি আপনার পাসপোর্ট দিয়ে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। রোমিং সার্ভিস অ্যাক্টিভ করার জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড থেকে প্রথম $10 কেটে নেওয়া হবে। এটার সাথে আপনাকে ছোট্ট একটা প্যাকেজ নিতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন প্যাকেজ কেন নিতে হবে? প্যাকেজ নেওয়া ছাড়া আপনি কোনোভাবে রোমিং সার্ভিসটি অ্যাক্টিভেট করতে পারবেন না। যেমন বাংলাদেশে আপনি একটা সিম কার্ড কিনলে সেই সিম কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে 20 টাকা অথবা 30 টাকা রিচার্জ করতে হয়, ঠিক সেম ভাবে রোমিং সার্ভিসটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে কোনো একটা ছোট্ট প্যাকেজ নিতে হবে। প্যাকেজ নিয়ে আপনি $10 দিয়ে রোমিং সার্ভিসটি অ্যাক্টিভ করতে পারবেন। ওকে, লেটস গো টু দ্য মেইন টপিক। এখন চলুন জেনে নিই কিভাবে রোমিং সার্ভিসটি চালু করতে হয়, কিভাবে অ্যাপসের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করতে হয়। এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যেটা আপনি এখানে আই কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন। আপনি যে অপারেটরের সিমের রোমিং সার্ভিস চালু করতে চান সেই অপারেটরের অ্যাপ যদি আপনার লগ ইন করা থাকে, গ্রামীণ ফোন হলে মাই জিপি, এয়ারটেল হলে মাই এয়ারটেল, বাংলালিংক হলে মাই বিএল, রবি হলে মাই রবি অ্যাপ, এই অ্যাপগুলো যদি আপনাদের লগ ইন করা থাকে তাহলে ইনস্ট্যান্ট আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। যেই অপারেটরের সিম কার্ডে আপনি রোমিং সার্ভিসটি চালু করতে চান সেই অপারেটরের অ্যাপ যদি লগ ইন করা থাকে, আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড নাও থাকে, আপনি আমাদের মাধ্যমে নিমিষে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই অ্যাপ থেকে আপনি আমাদেরকে পারমিশন দিতে হবে। আপনি অ্যাপ থেকে পারমিশন দিলে অ্যাপের সম্পূর্ণ অ্যাক্সেস আমাদের কাছে চলে আসবে। নিমিষের মধ্যে আমরা অ্যাপ থেকে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে রোমিং সার্ভিসটি চালু করে দিতে পারবো। আর যদি আপনাদের সেই অপারেটরের অ্যাপ লগ ইন করা না থাকে, আপনি কোনো প্রকার কোনো কোড নিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করার জন্য আইআর ফর্ম রয়েছে। যে আইআর ফর্মগুলো আমার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মগুলোর মধ্যে আপনার পাসপোর্টের সমস্ত ইনফরমেশন দিয়ে আপনি কোন সার্ভিসটা নিতে চান, এসএমএস হলে এসএমএস, কল হলে কল, যেই সার্ভিসটা নিতে চান ওই সার্ভিসটা দিয়ে বিস্তারিত দেওয়ার পর এটা মেইল করতে হবে রোমিং স্পেশালিস্ট টিমের কাছে। তারা বিস্তারিত দেখবে আপনার পাসপোর্টের ইনফরমেশন ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে 48 ঘন্টার মধ্যে আপনার রোমিং সার্ভিসটি চালু হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা প্রবাসে যাওয়ার সময় সিম কার্ডটিকে সাথে করে নিয়ে গেছেন, কোনো প্রকার কোড দেওয়া যাবে না, তারা চাইলে এরকম আইআর ফর্মের মাধ্যমে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আপনি চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনি রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। রোমিং সার্ভিস চালু করার জন্য আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম্বার, আপনার পাসপোর্টের কপি এবং এনআইডি কার্ডের কপিটি দেওয়া লাগবে। আপনার সমস্ত ইনফরমেশন আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে দেওয়ার পর আপনার কাছ থেকে আমরা 48 ঘন্টার সময় নিব। 48 ঘন্টার মধ্যেই আপনার রোমিং সার্ভিসটি চালু করা হবে। কোনো প্রকার কোনো কোড ছাড়াই এভাবে অনলাইনে আবেদন করে আপনারা যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। ঠিক আজকে দেখানো এই প্রসেসের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, বাঙ্গালিংক যে কোনো সিম কার্ডে অনলাইনের মাধ্যমে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন। দেখাবো পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আলমগীর হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।